মহানায়ক উত্তম কুমার কিছু ছবি অসমাপ্ত রেখেই আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। সেইগুলোর মধ্যে একটি ছবির কথা বলবো। লেখক হিমাংশু চট্টোপাধ্যায়ের কথায় অঞ্জনবাবু অর্থাৎ পরিচালক অঞ্জন চৌধুরী বলেছিলেন, আগের দিন রাতে উত্তম কুমারের সঙ্গে ফোনে কথা হয়েছে। আমার লেখা ছবি হব ইতিহাস নিয়ে আলোচনা করতে সানন্দে রাজি হয়েছেন তিনি। রাত 8টায় অ্যাপয়েন্টমেন্ট। বললেন, কাল ঠিক রাত 8টায় চলে এসো। আমি গেলাম। হব ইতিহাস গল্পটি একজন সৎ নির্ভীক পুলিশ ইন্সপেক্টরকে নিয়ে লেখা। উত্তম কুমার সেদিন বেশ খোশ মেজাজে ছিলেন। অঞ্জনবাবু চিত্রনাট্য শোনাতে চাওয়া মাত্র বললেন, আচ্ছা পড়ে শোনাও। যাকে বলে এক সিটিংয়ে চুপচাপ বসে চিত্রনাট্যটা শুনলেন উত্তম কুমার। পড়া শেষ হওয়ার পর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুই তো এলেমদার ছোকরা হে, পুলিশকে নিয়ে এত ভালো একটা গল্প লিখে ফেলেছিস। ঠিকভাবে করতে পারলে এ তো দারুণ ছবি হবে। আমি লিখে দিচ্ছি, এই স্ক্রিপ্ট থেকে ছবি হলে তোর লেখা ডায়লগ লোকের মুখে মুখে ঘুরবে। তুই 1 সপ্তাহ পরে এসে আমার সঙ্গে দেখা কর। আমি একটু লোকজনের সাথে কথা বলে নিই। তোকে আমি কথা দিলাম, এই ছবি হবেই। উত্তম কুমারের চোখের ইশারায় তখন টালিগঞ্জ ইন্ডাস্ট্রি চলে। এক ডাকে প্রযোজকরাও রাজি হয়ে গেলেন। উত্তম কুমার তাকে ডেকে বললেন, শোনো, এটা একেবারে অন্যরকম ছবি, বুঝলে? একটি নতুন ছেলে স্ক্রিপ্ট লিখেছে। ওর লেখা স্ক্রিপ্ট, ডায়ালগ সব থাকবে, কিছু পাল্টানো চলবে না। এই ছবি বাংলা ছবির মোড় ঘুরিয়ে দেবে। ছবির নাম হবে হব ইতিহাস। লিড পুলিশ অফিসারের রোলটা আমিই করব। পুলিশ নিয়ে এত ঠাট্টা তামাশাই তো করে গেলে তোমরা, এবার দেখো একটা অন্য চোখের ছবি। উত্তম কুমারের পছন্দ মতোই পরিচালক ঠিক হলো। শুভেন্দু চট্টোপাধ্যায় তখন ছবি পরিচালনা করার কথা ভাবছেন। উত্তম কুমারের সঙ্গে শুভেন্দুবাবু এই ব্যাপারে প্রায় যোগাযোগ করতেন। অঞ্জনবাবুর গল্পটির কথা শুভেন্দু চট্টোপাধ্যায়কে প্রথম বলেন উত্তম কুমার। এরপর অঞ্জনের সঙ্গে শুভেন্দু যোগাযোগ করে এই গল্প ও চিত্রনাট্য নিয়ে ছবি করার পরিকল্পনা করেন। হব ইতিহাসের পরিচালনার দায়িত্ব নিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়। গল্প শুনে পরিচালক শুভেন্দু চ্যাটার্জি পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে উত্তম কুমারকে দিয়ে অভিনয় করাবেন বলেই সেদিন চিত্রনাট্য শোনাতে গিয়েছিলেন। লোডশেডিংয়ের জন্য অসহ্য গরমে হারিকেনের সামনে টানা 1.5 ঘন্টা চিত্রনাট্য শুনে উত্তম কুমার বলেছিলেন, আমার জন্য কোন চরিত্রের কথা ভেবেছিস? ওর প্রশ্ন শুনে আশ্চর্য হয়েছিলেন শুভেন্দু। কারণ বড় চরিত্র বলতে তো মাত্র দুটো, একজন পুলিশ ইন্সপেক্টর আর একটা জোরদারের। নামাবলীর আড়ালে নিজের আসল রূপটা ঢেকে যে স্বার্থসিদ্ধির জন্য খুনও করতে পারে। শুভেন্দু বললেন, যে চরিত্রটা তোমার পছন্দ তুমি সেটাই করতে পারো। উত্তর দিলেন উত্তম কুমার, একটু মুখ বদলাই বুঝলি, জোরদার নটবর সামন্তর চরিত্র আমি করব। কেন নিলেন এরকম নেগেটিভ রোল? এই প্রশ্নের উত্তরে উত্তম কুমার বলেছিলেন, শুভেন্দুর মুখ থেকে চিত্রনাট্য শোনার সময় প্রতি মুহূর্তে মনে হয়েছে পুলিশ ইন্সপেক্টরের চরিত্রটা দারুণ হলেও নটবর সামন্তের চরিত্রেও অভিনয় করার সুযোগ আছে। দর্শক যখন দেখবে ওই জোরদার মাত্র 1000 টাকা ঘুষ দিয়ে পুলিশের সহায়তায় একটা অসহায় শিশুর পিতাকে রাতের অন্ধকারে লাঠিপেটা করে খুন করে জঙ্গলে পুঁতে ফেলেছে, তখন তাদের কী প্রতিক্রিয়া হবে ভাবতো। দর্শকরা যদি ছবিটা দেখতে বসে পর্দায় জুতো ছুঁড়ে মারেন, তাহলেই বুঝতে পারবো আমার অভিনয় সার্থক হয়েছে। কিছুদিন পর থেকে হব ইতিহাসের শুটিং হচ্ছিল পাল্লা রোডে। নিজেই মেকআপ নিলেন উত্তম কুমার। চুলের মাঝখানে স্মৃতি, কপালের তিলক, চোখে ছোট ফ্রেমের চশমা আর গলায় ঘণ্টি। গলায় ঝোলানো কাপড়ের থলির ভেতরে হাত ঢুকিয়ে একটু একটু করে পরিণত হচ্ছেন শয়তানে। একটা একটা করে শট দিচ্ছেন আর হেসে বলছেন, কি দর্শক জুতো ছুঁড়ে মারবে তো? না, এই ছবিতেও পুরো অভিনয় করতে পারেননি তিনি। এই ছবিই তার মৃত্যুর পর তৈরি হয়েছিল শত্রু নাম দিয়ে। আর জোরদারের ভূমিকায় অভিনয় করেছিলেন মনোজ মিত্র। পরিচালনা করেছিলেন অঞ্জন চৌধুরী নিজেই।